আরজি করে ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন। সোমবার সাজা ঘোষণার আগেও তার দাবি সে নাকি কিছুই করেনি, তাকে ফাঁসানো হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবার সঞ্জয়ের নতুন তত্ত্ব, তাকে নাকি অনেক জায়গায় সই করানো হয়েছে। এও দাবি করল হেফাজতে নাকি তার উপর অত্যাচার হয়েছে। চোখ দেখে যায় চেনা সঞ্জয় রায় আরজি করে ডাক্তারকে ধর্ষণ খুনে দোষী, শনিবার দোষী সাব্যস্ত। সোমবার সাজা ঘোষণা। সঞ্জয়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে শিয়ালদা কোর্ট। শনিবারের মতো এদিনও বিচারকের সামনে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। এদিন বিচারক অনির্বাণ দাস তাকে বলেন, আপনাকে বলেছিলাম দোষ প্রমাণিত, সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে অথবা যাবজ্জীবন। সঞ্জয় রায় বলে, আমি কিছুই করিনি, আমায় ফাঁসানো হচ্ছে। আগেও বলেছি, আবারও বলছি, রুদ্রাক্ষের মালা কি নষ্ট হতো না? হেফাজতে আমার উপর অত্যাচার হয়েছে, অনেক জায়গায় সই করানো হয়েছে, মেডিকেল করানোর নামে বারবার সিবিআই ঘুরিয়েছে, কোথাও কিছু পাওয়া যায়নি। আপনি বিচার করুন। বিচারক অনির্বাণ দাস বলেন, আপনাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আপনার আইনজীবীরা যা বলার বলেছেন, কি হয়েছে না হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না। আমার কাছে যা এসেছে তা দিয়েই বিচার করেছি। তথ্য প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারি না। আপনার শাস্তির বিষয়ে বলুন, আপনার বাড়িতে কে কে আছেন? সঞ্জয় বলে, বাড়িতে মা আছে। বিচারক জানতে চান, আপনার সঙ্গে কেউ কি যোগাযোগ করেননি? আপনি যখন জেলে ছিলেন তখন কি কেউ দেখা করেছেন? জবাবে সঞ্জয় বলে, না স্যার, আমি বাড়িতে থাকতাম না, পুলিশ কোয়ার্টারে থাকতাম। এরপর সঞ্জয় রায়কে আর কোনো প্রশ্ন করেননি বিচারক। শনিবার এই বিচারকের ওপর চাপ তৈরির চেষ্টা করেছিল সঞ্জয়। সেদিন সে বিচারকের উদ্দেশ্যে বলে, ওইটুকু জায়গার মধ্যে আমার পক্ষে ক্রাইম করা সম্ভব নয়। স্যার, আপনিও বুঝতে পারছেন আমি নির্দোষ। এদিন তার দাবি, আমি নির্দোষ স্যার। এসবে অবশ্য চিঁড়ে ভেজেনি। সঞ্জয়কে যাবজ্জীবনের সাজা দেন বিচারক। সুপ্রিম কোর্ট itself has said যে তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই। এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম। জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না, আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে। এবং লার্নেড কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয়, তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হয়েছে দ্যাট ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট। আপনারা কি আগামী দিনে হাইকোর্টে দ্বারস্থ হবেন? হ্যাঁ, সেটা তো যে কোনো অ্যাকিউজড যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার, তো ডেফিনেটলি উনি আপিল তো করবেন। সোমবার মাথা নিচু করে আদালতে ঢোকে সঞ্জয়। এদিন বেরোনোর সময়ও সঞ্জয়ের মাথা নিচু, গায়ে আগের দিনের মতোই ধূসর সোয়েটার। নিউজ 18 বাংলা।